যুগের অহংকার, যুগ উপযোগী বক্তা হযরত মাওলানা মতলুবুর রহমান সিদ্দিকী, হযরত মাওলানা মতলুবুর রহমান সিদ্দিকী, সদস্য আল কোরআন শিক্ষা গবেষণা কেন্দ্র, ঢাকা। শ্রদ্ধেয় হুজুরকে কোরআন ও হাদিস থেকে মহামূল্যবান আলোচনা রাখার জন্য বিনীত অনুরোধ করা হইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই জবান খুলে স্পষ্ট ভাষায় সালামের জবাব দেন। সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আর আবার জোরে বলেন, কেমন আছেন? বাহ, সুন্দর কথা। জীবন নিয়ে বেঁচে থাকবো যতদিন, প্রশংসা আল্লাহর করা লাগবে ততদিন। কথা বলেন ঠিক না বেঠিক? যদি ঠিক হয় তাহলে দুটি হাত আমরা লম্বা করে আল্লাহকে দেখাই দিই যে আমরা প্রশংসা তোমারই করব। প্রশংসা করবে যারা, আল্লাহ পাকের 1 নম্বর গোলাম হবে তারা, সর্বশ্রেষ্ঠ নিয়ামতের ভাগীদার হয়ে যাবে তারা। বুঝছেন? হাত তুলে আল্লাহকে দেখাই, নারায়ে তাকবীর, লম্বা লম্বা। এই শুনেন, অহংকার করে হাত ওঠান নাই যারা, আগামীকাল থেকে প্যারালাইসিস রোগে ভুগবেন তারা। আমি মারাত্মক বক্তা, কিন্তু আমি যা কই তাই হয়। হাত লম্বা করেন। হাত দিয়েছেন কে? দেখতেছেন কে? বাস, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে দিন ইসলাম বলা লাগবে, কায়েম হোক, ভুল করবেন না। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এখানে ভুল করলেন কেন? হাত নামান। সারা জীবন যদি ভুলে পড়েন, সঠিকটা কখন হবে? হ্যাঁ, ভুল সবেই ভুল, গোটা জীবনটাই ভুল। তোরা খুল, সবেই খুল, খোদার কোরআন খানা খুল। ভেঙে যাবে জীবনের যত পাতানো ভুল। আল্লাহু আকবার। আমরা কিসের জন্য আসছি এখানে? কোরআন শোনার জন্য, তাই না? কিসের জন্য? কোরআন শোনার জন্য। আরো বলেন, কিসের জন্য? কোরআন কি? এটা কি জিনিস? শোনেন, কোরআন যার সঙ্গে লেগেছে তার দাম বেড়ে গেছে। মদিনা সোনার মদিনা ছিল না, কোরআন নাজিল হওয়ার কারণে ইয়াসরিব আল্লাহ পাকের রহমতের একটা বিরাট দেশ হয়ে গেছে, যার নাম সোনার মদিনা। আল্লাহু আকবার কোন। মক্কা ছিল বাক্কা, কোরআনের কারণে মক্কা। বুঝছেন? কোরআন যার কাছে লেগেছে, কোরআনের কাছে যে মাথা মতো করেছে, কোরআনের কাছে যে বসছে, তাদের দাম বেড়ে গেছে। আল্লাহু আকবার কোন। যারা আজকে মাহফিলে বসছেন না, স্পষ্ট ভাষায় শোনেন, অবিশ্বাস করার কোনো কৌশল নাই। আল্লাহ নবী বলেছেন, কোরআন শুনতে যারা যায়, তারা বসে, তারা আল্লাহর মেহমান হয়ে বাড়িতে আসে। আপনারা আল্লাহর মেহমান, বুঝছেন? আগে কেজির পাথর দিয়ে নাপছিলাম না, কেজি নিচক থাকে, তার উপর হাফ কেজি, তার উপর 200 গ্রাম, তারপরে 100 গ্রাম, তার উপরে যায় 50 গ্রাম, তার উপরে 20 গ্রাম, 25 গ্রাম, তার উপরে 20 গ্রাম, তার উপরে চলে যায় একদম 10 গ্রাম। এরপরে যাইতে যাইতে একটা কাঁচা যায়, এই যে বেয়ারিং সাইকেলের না, কাচ্চা। কোরআনের মাহফিলের শ্রোতার দাম হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেজির মতো। আর আমরা যারা উপরে আছি, যত বড় নামি দামি হই, আমরা কাচ্চা। আল্লাহু আকবার। এজন্য খুব মজার ওয়াজ শুরু হবে।
বাজারের ভিতরে যারা আছেন বাবা দ্রুত গতিতে দৌড় মারেন। যদি কপাল ভালো চান দৌড় মারেন, কারণ এখানে এসে বসার সঙ্গে সঙ্গে দুইজন ফেরেশতা ডানে বামে খাড়া হবে। যত নিঃশ্বাস নিবেন আর ছাড়বেন প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে 10টা করে গুনাহ মাফ করা হবে, 10টা করে নেকি দেওয়া হবে। এখানে বসে থাকবেন যতক্ষণ আল্লাহ পাকের হুকুম হবে আপনাদের 14 খানদানের কবরের আযাব মাফ থাকবে ততক্ষণ। এটা আমার কথা নয়, যিনি বিশ্বের মহামানব বিশ্বনবী, যিনি 63 বছরের জীবদ্দশায় একটা মিথ্যা কথা জবান থেকে বের করেন নাই। কাফের বেঈমান মুশরিকেরা হাজারো কোটি চেষ্টা করার পরেও রাসূলের জবান থেকে একটা মিথ্যা মিশ্রিত বাক্য প্রমাণ করতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। তিনিই বলেছেন এখানে বসার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক লক্ষ লক্ষ ফেরেশতা পাঠায়া দিয়ে আপনার 14 খানদানের কবরের তালাশ করে যারা ফেরেশতার হাতে গ্রেপ্তার, আযাবের ফেরেশতার হাতে আপনি বসে থাকবেন যতক্ষণ আল্লাহ পাক বলতেছে ফেরেশতা এর কবরের আযাব বন্ধ থাকবে ততক্ষণ। তাহলে বাবা আজকে কবরে যারা আছে তারা আমাদের এই এলাকায় ছিল, ঠিক না? আজ তারা কবরে গেছে, আমরা আছি, আমরাও একদিন কবরে যাবো। কপাল ভালো চাস বেটা, বাপের জন্য, দাদার জন্য, দাদির জন্য, নানা নানির জন্য, তাহলে এক্ষণে মাহফিলে এসে বসে পড়। কারণ এই 2 হাত দিয়ে যত মাটি দিছি একটা ব্যক্তি দুনিয়ার একটা টাকা নিয়ে যেতে পারেনি। সাদা 3 টুকরা কাপড়, সাদা ফাটা, কোনো সেলাই নেই, ওগুলো জীবনও আমরা পরব না। ঠিক কি দেব? কিসের অহংকার? এত অহংকার কিসের? এত গৌরব কিসের? মারপেট থেকে বের হয়ে আসার পর কত নেংটি পেমদ হাগিয়া পায়খানা করিয়া একারা জোবা বাঁধিয়েছিল, যতক্ষণ পর্যন্ত আত্মীয় স্বজন তোর আপনজন কাপড়টা পাল্টে নেই, নিজের প্যান্ট নিজে পরিবার পাস নেই, তার নাম মস্তানি। এরপর যেদিন বাড়ির থেকে বের হয়ে চলে যাবি আপন দেশে কবরের বাড়ি, তোর নিজের পোশাকে এরা পরে গে, এরা তোর ক্ষমতা নাই তুই মৌতের কাপড়টা নিজের কাপড় নিজে পরিস, নিজের গার কাপড় নিজে পরির পাই না, তারে তোর মস্তানি। হাঁটাও, কথা বলেন ঠিক না বেটি? বাড়ি গাড়ি জমি জায়গা পথ একেবারে মনে করেন যত দামি দামি জিনিস আছে ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে আল্লাহ এবং রসুলকে সাক্ষী রেখে বলতেছি বাবা, এ বাপ, এ যুবক, এই শোনো, শিক্ষিত অশিক্ষিত যারা আছি, এগুলা সব কিছু আমাদের জন্য ভুয়া, অরিজিনাল ভুয়া। নিঃশ্বাস আছে যে কয়দিন, এই বাড়ির মালিক তুই সেই কয়দিন। নিঃশ্বাস নাই তো 5 পয়সাও কেউ বিশ্বাস পাবে না, বরঞ্চ নিজের সন্তান বলবে বাবা তাড়াতাড়ি করো, বাচ্চাগুলো না খেয়ে আসে। কিসের অহংকার, কিসের জামাত দেখাও? হ্যাঁ, এখানে কোরআনের মাহফিল হবে, এই জায়গায় আসি বাজারদার জামাত তো সত্তর মতন বেহেয়া লজ্জাহীন জগৎ নাই। মনটা খারাপ করলেন? আল্লাহ এ কি ভাবে না? প্রতিদিন নিয়ত প্রত্যেক রাত্রে আমরা ঘুমাই, যখনই ঘুমাই আমাদের রুহু জগতে চলে যায়, আল্লাহকে সেজদা করে। যারা নামাজ পড়ে না তাদের রুহু দিয়ে ডুবার মতন খাড়া হয়ে থাকে, হাত কোকড়া হয় না, পা কোকড়া হয় না, সেজদা যায় না। আল্লাহ বড় দয়ালু বলে আবার রুহু জগৎ থেকে রুহুটা এনে তোর ভিতরে ঢুকি দিয়া, তোর ঘুম ভাঙ্গি দিয়া আবার দুনিয়াদারি করার সুযোগ দেয়। আল্লাহ যদি মানুষের মতন রাগ থাকতো না, রুহু বেঁকে নিত আর আসতো না, ঠিক না? কিচ্ছু নাই আমাদের, কিচ্ছু নাই। মার পেট থেকে যেদিন খালি হাতে আসছি, দুনিয়া থেকে সেদিন খালি হাতে চলে যাব। কি আছে, কি করলাম এগুলো করিয়া? আমার কোন অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। এই অহংকারী করার কারণে হাসিনার আজ দুর্দিন, কথা কয় না। আর মারা যারা আছো একদম চুপচাপ বসে থাকবেন, কোনো টুটা শব্দ করবেন না। কারণ আমি হাসিনা পালার পর থেকে আমি এদেশের মহিলার নাম রাখছি পালাটি। এরা যাতে নারী পোষাইলে থাকবে, না পোষাইলে যাইবে শাড়ি। মায়েরা পুরুষের সঙ্গে নাগেজ যান না, খবরদার। আগামীকাল থেকে স্বামীকে শ্রদ্ধা করেন, শ্বশুরকে নিজের বাপের মতন মানবেন। আমি বলে দিলাম, কপাল নিজে নিজে খারাপ করেন না। যদি শ্বশুর শাশুড়িকে মূল্যায়ন না করিস,
তা তোর কপাল খারাপ, তোরও বেটা শিক্ষিত করেছিস, জানিস তোর বেটার বউ আসবে যেই দিন, তোর খেলা শুরু হইবে সেই দিন। কেন দুনিয়া অদলের বদল, যেমন কর্ম তেমন ফল। কপাল যদি ভালো চাও, প্রত্যেক বউ ভালো হয়ে যাও। অনেক শাশুড় আছে বদ, নিজের বেটি খুব সম্মান দেয়, বেটি আসলে নম্প জলে কথা কয়, নিজের বেটার বউটাকে তাও করে না। এরকম শাশুড় আছে না নাই? এই বদ শাশুড় আছেন যারা, আজকে ভালো হয়ে বাড়ি দেবেন তারা। কারণ আমরা খুব যন্ত্রণার মধ্যে আছি, পুরুষেরা বিরাট যন্ত্রণার মধ্যে। যদি বড় বউয়ের কথা কবর দেন, মাও বেজা, মার চোখে কথা বলবে, বউ গাও না। কি যে দিন আমাদের চলতেছে পুরুষ মানুষের, কি স্বাধীন করলাম এগুলো, স্বাধীন ভাবে চলে যাওয়ার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক না বেড়ে? আজকে 80% জামাই শ্বশুর শাশুড়ি সম্মান দেয়, আব্বা আম্মা করে ডাকায়। মহিলাগুলো শতকরা 10টা মহিলা শ্বশুর শাশুড়ি আব্বা আম্মা কয় না। এটা কি জাতি রে? যারে খায় তারে পাতা থাকে রে, তোমারে খায় তোমারে বাড়ি নষ্ট করে। বেটা কৌশল করে থাকতে থাকতে বেগল করে দে, খা বেগল খা, তোরও বউ বেগল করে দিবি তুই। ওয়াজ আমি কমন আজকে, কেন মাহফিলের অবস্থা খুব, পরিবেশ ভালো না, আমি মেজাজটা আমার খারাপ হয়ে গেছে। এরা পাবলিক শ্রোতা, শ্রোতা হলো দামি জিনিস, শ্রোতা তুইতে বক্তা থেকে 80 হাত দূর। কথা হলো হ্যাঁ, বক্তা অতগুলো নিয়েছেন কেন? এক বক্তা ভালো ছেলেটা শিক্ষিত ছেলে, ভার্সিটিতে পড়ে, সে একটা কথা কোয়ার পেলে না, অত বক্তার কিছু দরকার? একটা বাইরের বক্তা নিবেন, একটা বাড়ির বক্তা নিবেন, হাজার টাকাও খরচ কম হবে। ইমাম সাহেব করবেন দ্বিতীয় বক্তা। কম চাইলে যন্ত্রণা। আমি এখন প্রথমে ওয়াজ করবো, কন্ত প্রধান বক্তা দেওয়া লাগবে না। প্রধান বক্তা 10:30 দিবেন না পারি, তাহলে উনিও বেতার হবে। আমাকে একা এনাকে 3 থেকে 3.5 ঘন্টা, উনি কখন কয় আমি কখন কই। একটা কাজ করি, প্রধান বক্তাকে না 10,000 টাকা বাড়ে দাও, আর আমার 5,000 বাড়ে দাও। আমরা দুইজনে ভাগ করি নে রায়, অর্ধের এক আমি, অর্ধের রায় তুমি। বক্তা যখন টাকাই দিবে, তা ওয়াজে করবে, যা কি কর এটা ফজর নামাজ পড়বে বাবা। এ শোনা, শোন, খুব মগজটা নরম করে কথাগুলো শুন, খুব দামি কথা বাবা। এখানে যত কথা শুনবা সব আর সব পাবা, শোনার পর মানবা, জীবন ধন্য হবে, ঠিক না? এইরকম কথা কোনো জায়গায় হবে না। কোরআনকে সামনে রেখে যে কথা হয়, এই কথা অন্য মাহফিলে, অন্য বৈঠকে পাওয়া সম্ভব না। আল্লাহ কোরআন সাক্ষী হয়ে দিবে। কোরআন বলবে আল্লাহ এরা শ্রোতা আমার, এদের জাহান্নামে দেওয়া যাবে না, এদেরকে মাফ করে দিয়ে জান্নাত দাও। আল্লাহর নবী বলতেছে পৃথিবীর কোন নবীর কথা আল্লাহ পাক ফেলাবে না, এবং পৃথিবীর কোরআনের কথা আল্লাহ পাক গ্রহণ করবে, ফেলাবে না। আল্লাহু আকবার কোন। আমরা কি চাই এলাকাবাসী আজকে কোরআনের মাহফিলে এসে কোরআন আমাদের পক্ষে হোক, সাক্ষী থাক, চাই না? জি। দয়াল আমি কোন জঙ্গলে বন্ধি পড়ে মাটির ঘর, ঠিক না? 3.5 হাত বাবা, কত জমির মালিক তুই, কত দলিল করছিস জমির। শোন, তোর জমি মাত্র 3.5 হাত। আজ পর্যন্ত পৃথিবীর কোন শিক্ষিত সমাজের মানুষ 4.5 হাত 4 হাত পরিবার ঘটে নাই। 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেলেন, ওনারও 3.5 হাত। তোর জমি মাত্র 3.5 হাত বাবা, ওগুলো সব ভুয়া, ঠিক না? দয়াল আমি কোন চহরে বন্ধি বড়ে আমার ঘর, এই যে মোদের সোনার গদে একদিন ধুলা যাইবে রে মিশে,
যে আমার সোনার গদে একদিন মাটিতে যাইবে রে মিশে খেলার সাথী প্রাণের পতি সেদিন পর হইবে সন্তান পরিবার দয়ালামি কোন বাস্তলায় বান্ধি বড়ে মাটির ঘর। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। সবাই তোমায় বিদায় দিবে, সবাই আমার বিদায় দিবে, একটা সাদা কাপড় দিয়া ঘরের বাহিরি কইরা দিয়া রে খাটের ওপর শুয়াইয়া দিয়া রে তোর মায় কান্দিবে জনম ভর, তোর সন্তান কান্দিবে জনম ভর। দয়ালামি কোন জঙ্গলে বান্ধি বড়ে থাকার ঘর। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কি করলাম বাবা, কি করলাম আমরা? কোন কি হলো এগুলা? পাড়াপাড়ি হুড়াহুড়ি, বিল্ডিং এর পর বিল্ডিং। হ্যাঁ বাবা, প্লেনে করে লাশ নিয়ে আসছে। 1983 সনের ঘটনা। সৈয়দপুর শহরে আমার বাসা। প্লেনে করে আনছে বেটার ভাল লাশ, কত খরচ। আনার পর অ্যাক্সিডেন্ট করছেন বিদেশে, বরফ দিয়ে ঢেকে রেখেছে। নিজের বড় ছেলে ইঞ্জিনিয়ার, বিদেশে চাকরি করে লন্ডনে, সেই বেটা আসছে নাকের মধ্যে এরকম মোটা কাপড় দিয়া। বাপের বাপ দূর থেকে অতি লাশ। কি হলো, কি হলো, এত কিছু কিসের? আল্লাহর চেনেন, নবীর হয়ে যান, আল্লাহর হয়ে যান। আল্লাহ বাতাস কোনা দিছে বাপ, এখানে আল্লাহ বন্ধ করার জন্য একটা সুইচ বানে কুদরতের হাতে রেখেছে। এই সুইচ অফ করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। হুকুম ওনার, হুকুম হবে যখন অফ করবে তখন সব শেষ। নরম হন। আজকার মাহফিল থেকে যারা বাড়ি যাবেন, তিনটি জিনিস বাড়ি নিয়ে যাবেন। 1 নম্বর, নামাজ কোনোদিনও আর ছেড়ে দেব না। কারণ নামাজ ছাড়া মুসলমানের দাবি নাই, নামাজ ছাড়া জান্নাতের কোনো আশা আকাঙ্ক্ষা নাই, নামাজ ছাড়া আল্লাহর দরবারে কোনো ইবাদত গ্রহণযোগ্যতা নাই, নামাজ ছাড়া কবরে শান্তির আশা নাই, নামাজ ছাড়া জান্নাতের কোনো গল্প নাই। নামাজ ছেড়ে দেওয়া যাবে না, কারণ এটা এই মাসে আল্লাহ পাকের পক্ষ থেকে নামাজ আমাদের জন্য অনুদান, পুরস্কার, তোহফা হিসেবে আসছে। এই মাসে নামাজ দিছে আল্লাহ পাক 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বড় ভালোবাসেন আমার নবীকে, আল্লাহকে। বলছেন জান, হবে না, যাইতে আসতে যতবার গেছে আল্লাহ 5 করে মাইনাস করছে। মাইনাস করে নাই, এটা টানি নিছে, রহমতের কুদরতের হাতে নিছে জমা। লাস্টে 5 ওয়াক্ত দিছে। নবীজি আপনাকে আমি ভালোবাসি, কারণ আপনার ভালোবাসা আমি প্রমাণ করে দেব, আমি হলাম রব্বুল আলামিন, আপনার ঘোষণা দিয়েছি রহমত আলিল আলামিন। আল্লাহু আকবার বলেন। কত পাওয়ার, কত সম্মান, কত ইজ্জত আমার নবীর। আল্লাহ কাছে নবীজি মহাবিশ্বের যত সৃষ্টি দেখেছে, সমস্ত সৃষ্টির জন্য আমি সৃষ্টিকর্তা, আর সমস্ত সৃষ্টির জন্য আপনাকে আমি বানাচ্ছি রহমত।
যে দলে আপনার আদর্শ থাকবে রহমত থাকবে, যার কাছে তোমার আদর্শ থাকবে তার কাছে আমার রহমত থাকবে। যেখানে আদর্শ নবীন নাই সেখানে রহমত শূন্য। আজ বাড়ি ঘর বাজার হাট সবগুলো রহমত শূন্য করে ফেলাছি, রাসূলের আদর্শ নাই। ব্যবসা করতে যাচ্ছে আঙ্গুল লাগিয়ে দিয়া দেখাচ্ছে 1 কেজি, মাখবেন যেন 900 গ্রাম। আর এই গোস্তের ব্যবসা যারা করে মন খারাপ করবেন না, এরা তো জিন্দা ডাকাত দি। বাপরে, আমাকে পর্যন্ত ছাড় দেন। আমার একটা বুকে ডাউট আছে যে আমি উত্তরবঙ্গের বক্তা, এই ছোট্ট বাচ্চাগুলো আমাকে চেনে। মাতলুবুর রহমান সিদ্দিকী গেল রে, নামটা কইলে আমি মহা খুশি। আমার হুজুর পাওয়ার দরকার নেই, খালি মাতলুবুর রহমান সিদ্দিকী কি চেনে। 31 বছর বক্তৃতার বয়স, কেন মানুষটা আমার খাটো, মানুষ হয়তো মন খারাপ করে না। মায়েরা, খাটো স্বামী যার কপাল ভালো তার শুকরিয়া করবেন। খাটো মাসে 9টা গুণ, 1 নম্বর কাপড় কম লাগে, বিছানার জায়গা কম লাগে, পাতালি হয়, দিগুলোও হয়। লাগালা কেতা ধরি টানাটানি করে দরকার নেই, কি আল্লাহু আকবার খান। এরপরে মারামারি লেগেলে মাথা ফাটে না, বুঝছেন না? বুড়া হইলেও বুঝা যায় না, কমরও বাঁকা হয় না। কি মজার স্বামী পাইছো মা, আগামীকাল থেকে আই লাভ ইউ স্বামীকে বলিস, খুশি কর স্বামীকে। মা বোনেরা পুরুষের সঙ্গে লাগান না, কারণ আমি বাস্তবমুখী কথা কই, ওয়াজ কর্ম না, বাস্তবমুখী কথা। বলেন তো, বাংলাদেশে নয় পৃথিবীর কোন দেশে মুসলমান মহিলা মইলে খাটিয়াটা কায় ধারণ নেয়, পুরুষ না মহিলা? হ্যাঁ সবাই যান, কেন নেন? ওরা তো ঝগড়ি, তোর বেটা বেগুন করে ওই আসার পর তোর বাড়িতে অশান্তি, বাধ্য হয় আমরা ধারণ নেই নিয়া কবর নিয়ে যাই, বাধ্য হয়ে ঠেলা পড়িয়া তোরা আমার ঘাড়তো উঠিবেন, চড়িবেন, ফির আমার মাথা দুটি নাচিবেন, এটা তো হয় না। কি যদি জান্নাতের আশা করেন, প্রত্যেক বিবাহিতা নারী স্বামীর কদর করবেন, শাশুড় শ্বশুরকে নিজের মা বাবার মতন দেখবেন। আর যারা অবিবাহিতা নারী আছেন, মেয়ে আছেন, তারা পিতামাতার বাধ্য হবেন, পিতামাতার খেদমত করবেন। আর যারা ছেলে আসো, বিবাহিতা অবিবাহিতা, মা বেঁচে থাকলে বাবা বেঁচে থাকলে, মা হলো কাবা শরীফ, যে কাবায় মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে যায়, সেই কাবা তো আল্লাহ বাড়ির দিচ্ছে। যখনই দেখবো মার দিকে কাবা দেখার সব পাবো। অনেক পয়সা যদি ভেজাল থাকে তাহলে হজ হবে না, ওই যাওয়াই শেষে। নবীজি বলছেন তোর মা যদি তুমি ডেলি দিন 100 বার দেখো, 100টা মকবুল হজের সব। কি ওয়াজ শোনেন, কিসের ওয়াজগুলা? সারা জীবন ওয়াজ শোনেন, নামাজ পড়েন না, সারা জীবন ওয়াজ শোনেন, কোরআনের বিপক্ষে থাকেন, সারা জীবন ওয়াজ শোনেন, মুসলমান মুলজি আলেম ওলামার বিপক্ষে কথা বলেন, কিসের ওয়াজ? সারা জীবন ওয়াজ শোনেন, মানুষের আলকা দিয়ে জমি দরকার একটা দুটি বাড়াইছেন, জানেন যারা জমি বাড়াইছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ জমি ঝিনঝি লাগিয়ে দিবি, দিয়ে তোর গালাত বাঁধে বুঝা প্রচুর জমি জায়গা যেত। সারা জীবন ওয়াজ শুনলেন, সুদের পয়সা বসে দিয়েছেন, ওই লাভ খাইতে আছে। কিসের ওয়াজ শোনেন এগুলা? ওয়াজের মানে জানেন? তাফসীরের মানে জানেন? তাফসীর মাহফিলে যাওয়া মানে নিজেকে পরিবর্তন করে নিয়ে বাড়ি আসে। আমি যে খারাপ কাম করছি আর করবো না, খারাপ অভ্যাসগুলো পরিহার করে দিয়ে কোরআন সুন্নাহকে সারা জীবন মেনে নিয়ে কবরের যাত্রী হওয়ার জন্য সারা জীবন আমল করো। আল্লাহু আকবার করুন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার সঙ্গে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আর কত? আজকে এখান থেকে ট্রেনিং নেবেন,
এখান থেকে যে ট্রেনিং পাবেন, এই ট্রেনিং দিয়ে সারা জীবন চলা লাগবে। জোরে কোন আল্লাহু আকবার। তামাম পৃথিবীর জীবকে আল্লাহ আরাম দিছে, আয়েশ দিছে। গর্তের ভিতরে, ডাঙ্গায়, জমিনে, বাড়িতে যত মানুষ, যত প্রাণী, সমস্ত মানুষের ঘুম আছে, প্রাণীর ঘুম আছে, আরাম আছে। আল্লাহ ঘুমায় কেন? ঘুমায় না কেন? ঘুমায় না জানেন? আল্লাহ ঘুমায় না এই কারণে, আমার বান্দাকে আমি ভালোবাসি। বান্দা কখন আমাকে আল্লাহ করে ডাকবে আর আমি জাগ্রত হব, আমি শুনে দেবো, বান্দাকে কলি তুলে নেব, বান্দার মনের আশা পূরণ করব। খালি একবার আল্লাহ শব্দ শোনার জন্য আল্লাহ ঘুমায় না। সেই বান্দা আজকে মা ডাকা, বাপ ডাকায়, স্যারক বলে কত খুশি, স্যার স্যার, ম্যাডাম ম্যাডাম। আল্লাহ কয় কে রে? তোর তামাম ম্যাডাম, তামাম স্যার, তামাম পার আমি যদি না বানাইতাম, ঠিক না? এই জন্য বাবা, পৃথিবীতে দেখেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, এরা আল্লাহ কয় না, কয় ভগবান, কয় গড, কয় ঈশ্বর, কয় ইত্যাদি কয়। আমরা মুসলমান আল্লাহ কই। আল্লাহ কবর গেলে জিবা উপরে যায়। কোথা যায়? একবার আল্লাহ আল্লাহ কোন তো কোথায় যায়? উপরে যায়। আল্লাহ বলে আসমানে এবং জমিনে যত ফেরেশতা বিরাজমান, তামাম ফেরেশতার কানে কানে ও কানের কুহুর পর্যন্ত পৌঁছায় দাও, খুশির সংবাদ দিয়ে দাও। এ জিবরিল, আমার দুনিয়াবাসী, আমার বান্দা যারা মুসলমান, যারা উম্মতে মুহাম্মাদি, আমার ইব্রাহিম পয়গম্বরের বেটা বেটি যখন আমাকে আল্লাহ ডাক দেওয়ার জন্য জিবাটা পড়ে দেয়, জিবরিল আমি এত খুশি হই, এত খুশি আমি হই, এত রাজি হয়ে যাই রে, বান্দার জন্য আমি পাগল হয়ে যাই। জিবরিল না, বান্দা আল্লাহ বলার জন্য জিবা পড়ে দিয়েছে, আমি খুশি হয়ে রাজি হয়ে জিবাটা নিচে আসার আগে বান্দা বান্দির জীবনের তামাম গুনাহগুলা মাফ করে দে। খুশি নেবে যত গুনাহ করি কোনো টেনশন নাই, কারণ আমরা নবীর সন্তান। আমাদের তিনজন বাপ নবী, এক আদি পিতা আদম নবী আমাদের বাবা। আমরা সব মুসলমান নর নারী আদম এবং হাওয়ার বেটা বেটি, যার বাড়ি হলো জান্নাত। আল্লাহ পাক আদম এবং হাওয়া ডাক দিয়ে বলছে, দেখো পুরা জান্নাত তোমার নামে আমি ওয়াকফ করে দিলাম, তোমার সন্তানরা আসবে আর বাপের ভিটার বাড়ি বানিয়ে। সেই হিসাবে জান্নাত আমার বাপের ভিটা, বাপের ভিটা, টেনশন নাই। দলিল দেখামো দুইটা, একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো সুন্নতে রাসূলুল্লাহ। কোরআন এবং সুন্নাহ মেনে চলবেন, কিয়ামতের আদালতে যাবেন, দলিল পেশ করবেন। আল্লাহ যদি কোরআন এবং সুন্নাহর আমল আপনার কাছে পায়, আপনার বাবার ভিটা আল্লাহ বাড়ি বানিয়ে দিবে। যান নারে তাকবীর। দুই নম্বর বাবা হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম সাম্মাকুল মুসলিমিন। আমাদের ইব্রাহিম নবী হলো আমাদের বাবা। আমরা তামাম পৃথিবীর মুসলমান নর নারী ইব্রাহিম নবীর সন্তান। তিন নম্বর পিতা আমাদের বিশ্ব নবী, রুহানি জগতের আব্বা, আমাদের রুহু জগতের আত্মার আত্মীয়। আল্লাহ পাক রুহানি পিতা হিসাবে বিশ্ব নবীকে ঘোষণা দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে তিনজন নবী আমাদের পিতা, আমরা নবীর সন্তান। পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীর ধর্ম ইসলাম, যত নবী এসেছেন সমস্ত নবী মুসলমান, যত নবী এসেছেন সমস্ত নবী, আল্লাহর কসম করে বলছি, প্রত্যেক নবী ইসলামী আন্দোলনের লিডার ছিল। কি মনে করেন? আপনার বাপ, আমার বাপ ইসলামী আন্দোলনের লিডার, আর আমি ইসলাম মানতে গেলে নানান গল্প, নানান কথা, অপমান অপদস্থ হওয়া লাগে। তুই কারে? আমি যার কাছ থেকে আসছি তার কাছে যাবো, তার কোরআন মানবো, তার রাসূলকে মানবো। তুই কারে? পারবেন না বলতে? পারবেন না? এটা কি রাজনীতির ওয়াজ হল? জি না, এটা আল্লাহ এবং নবী এবং কোরআনের নীতি। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। নামাজ, নামাজ নবী বললেন 5 ওয়াক্ত। মনটা না খারাপ, আল্লাহ বলেন কমাই নাই নবীজি, আপনার ভালোবাসার খাতিরে আমি আমার কুদরতের হাতে রেখে দিলাম, তোমার উম্মতরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি 50 ওয়াক্ত নামাজ পড়ার সব প্রতিদিন দেব। আল্লাহ কি মিথ্যাবাদী নাকি? নবীরা মিথ্যাবাদী নাকি? জি না, 100 নবীর কথা হলো স্বর্ণ মণিমুক্তা হীরা কাঞ্চনের টুকরা। আল্লাহু আকবার। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। সোনায় ভেজাল করি বালা বানাইতে পারে, কিন্তু নবীর কথা কেউ ভেজাল করতে পারে নাই।
লিল্লাহি তাকবীর। যেরকম আল্লাহু আকবার। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু ফিল বাইতিল জান্নাহ। উপস্থিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দগণ, প্রধান বক্তা, বিশেষ বক্তাগণ এবং আজকের মাহফিলের পোস্টারে যত মেহমানগণ, আজকের মাহফিলের দূর দারাজ থেকে ছুটে এসে কোরআন শোনার জন্য চাতক পাখির ন্যায় বসে, সুশৃঙ্খল অবস্থায় বসে কোরআনের দিকে তাকিয়ে থাকা সোনার চার টুকরা বাবারা, ভাইরা, পবিত্র পর্দার আড়ালে পদ্মানিসীন আমেনা মুমিনা উত্তরসূরি মা ও বোনেরা, আমি শুকরগুজার করছি মনিবের দরবারে, যিনি আমাদের মহান মণিক মহিয়ান গড়িয়ান ত্রিবেদনাস পঞ্চমিন মালিক, খালিক আকাশ বাতাস পাহাড় পর্বত নদ খালবিল কীটপতঙ্গ তরলতা সাগর মহাসাগর ভূমধ্য সাগরের একমাত্র মালিক, যিনি আমরা মুসলিম পরিবারের সবাই তার নাম চিনি আল্লাহ। ঠিক না? সে আল্লাহকে খুশি করার জন্য একটাবার জবান দিয়ে আর একবার উচ্চারণ করতে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বর্ষিত বিশ্বের মহামানব, আমাদের কলিজার বাঁধন, কলিজার টুকরা, যার নাম ব্যঙ্গ করলে মুসলমান সয় না। ঠিক না? দুই চোখ দিয়ে দেখি নেই যারে, জীবনের চাইতে ভালোবাসি তারে, তিনি সাধারণ মানুষ না, তিনি আমাদের রুহানি আব্বা এবং মহামানব, হ্যাঁ, মহাবিশ্বের মহানবী, নবীদের নবী। আল্লাহু আকবার। তিনি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, সংক্ষিপ্ত কিছু কথা বলবো প্রধান বক্তা না আসা পর্যন্ত। আপনারা থাকবেন যতক্ষণ এই মাহফিল চলতে থাকবে ততক্ষণ। আমি পালাটু বক্তা না, আমি ওয়াজ করি না, ওয়াজও জানি না, আমি বক্তাও না। আমি 31 বছর থেকে আল্লাহর জমিনে কথা বলি। ইন্ডিয়া এবং বাংলাদেশ, এই যেখানে 3টা মাল আছে বাবা, এই 1, এই 2, এই 3টা মাল আছে। প্রথম মালটার ভিতরে আল্লাহ সহযোগিতা করবে, ওয়াজ পাঠাইবে। দ্বিতীয়টা সংগ্রহ করিয়া ক্যাসেট বানাইবে। 3 নম্বরটা তামাম ওয়াজ গঠু করিয়া অ্যাডে ঢুকাইবে মগজত। আর আমার মুখ থেকে যখন বেরাবে, আল্লাহর হুকুম হবে যতক্ষণ, বেরাইবে ওয়াজ ততক্ষণ। আল্লাহু আকবার। মানুষ কোনা খাটো দেখলেন বাবা, ধান মরিচ কি লম্বা হয়? আসলে খাটো পাতলা লম্বা ফর্সা খাটি গাঠিয়া আর এলে বড় কিছু নয়। মুসলমান পরিবারের লোকটা বা মহিলাটা, পুরুষটা, ছেলেটা, মেয়েটা, এরা দিন মানে কিনা, ইসলামের পক্ষে কিনা, এটা হলো বড় জিনিস। আল্লাহু আকবার। জীবনটা কত বড় দামি জানেন? হ্যাঁ, জীবন কিনতে পাওয়া যায়, যেটা কিনে বেচা হয় না ওটার দাম, ওটার মূল্যই নাই, মূল্য বিশাল কিছু। আল্লাহু আকবার। জীবন আছে, মেম্বারি, চেয়ারম্যানি, চৌকিদারি, বক্তাগিরি সব আছে, জীবন নাই, কি হয়? আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। তাহলে এখন বুঝলাম জীবনের কত মূল্য। এই জীবন আন্দাজি গঠন করা যাবে না। আগামীকাল ভোর থেকে শুরু করবে, কবরে যাওয়ার আগ পর্যন্ত কোরআন এবং সুন্নাহর পক্ষে থাকবো। জি, যেরকম ইনশাআল্লাহ, যেরকম ইনশাআল্লাহ। আমার ভাইরা, স্পষ্ট ভাষায় শুনুন, মগজ দিয়ে বুঝুন। কোরআন কিন্তু আমাদের জীবন বিধান। ওয়াকাযালিকা আনজালনা হুকমান আরাবিয়্যা। কোরআন, আল্লাহ বলতেছেন, পৃথিবীর মানুষের জন্য একটা সংবিধান করে দিলাম। জাতীয় পার্টি করেন, বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, করেন, আমার আপত্তি নেই। আমার এক জায়গায় আপত্তি, এক জায়গায়। কোন জায়গায়? আপনার মরা লাগবে, আসছেন যার কাছ থেকে তার কাছে ফিরে যাওয়া লাগবে, এটা 100। এখনো সময় আছে। যার কাছে আসছেন, যার কাছে যাবেন, তাই যেটা পাঠাইছে এইটা তো মেনে নেওয়া লাগবে। ঠিক না? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, স্পষ্ট ভাষায় শোনেন, মগজ দি বোঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত আশা আকাঙ্ক্ষা করে মানুষ বানাইছেন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কি মজা!
মানুষ নামের প্রাণী আল্লাহ বানাইছেন। আসমানে কোটি 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 ফেরেশতা আছে, জমিনে কত জীব জানোয়ার আছে, পানির নিচে, ডাঙ্গায়, গর্তে, জঙ্গলের ভিতরে। আল্লাহর বক্তব্য, মানুষকে আমি এত ভালোবাসি রে, মার পেট থেকে বের করছি কোন ফায়া কোনের মতো নয়। আমি আল্লাহ পাক তোর মার পেট থেকে বের করার সময় 10 মাস 10 দিন পর্যন্ত আমার কুদরতের হাত তোর পুরা বডির মধ্যে লেগেছে। এত ফিনিশিং করতে গিয়ে কোনো প্রোডাকশন ব্যবস্থা করি নাই, ব্যবহার করি নাই। আমার কুদরতের হাত দিয়ে তোর আঙ্গুলের শিপিগুলো মজবুত মজবুত করে বসে দিয়ে প্লাস্টিক করা লাগছে, সুন্দর করে করা লাগছে। আমার ভাইরা শিরিষ কাগজ দিয়ে না ঘষা পর্যন্ত একটা খাটের খাটিয়ার একটা ডাসা পর্যন্ত প্লেন হয় না, হয় নাকি? এখন মেশিন বেড়াইছে প্লেন করার জন্য। আমার আল্লাহ পাক মার পেটের মধ্যে বসে বসে আমাদের গালের মাংসগুলো প্লেন করছে। কোন জায়গায় উষা নিশা যে যেরকম প্রয়োজন সেই রকম প্রয়োজন করছে। বাবা আল্লাহু আকবার করেন। দেখুন কপালটা কত বড় উষা, এরপরে 2টা ভুরু লাগাইয়া দিয়েছে। ভুরু যদি না থাকতো মহিলা পুরুষের মতো পার্থক্য বোঝা যাইতো না। লাউ এবং কদুর মতন সলসলা পাত্রী থাকতো, পাত্র সলসলা, মানার নাই শরীরে। আল্লাহু আকবার করেন। তোমার রূপ গঠন করার জন্য আল্লাহ ভুরু দিতে দিছে। একটা ভুরুর মধ্যে সুন্দর করে চুল দিছে। পুরুষ ছেলের ভুরুটা মোটা চ্যাপটা, মহিলা যদি মার পেটের থেকে হয় মেয়েটার ভুরুটা হবে চিকন। কারণ স্বামীর খরচ বাঁচানোর জন্য আল্লাহ পাক মেয়েটার ভুরুটা অত মোটা করে নাই। কারণ ভুরু পেন ব্যবহার করবে এটা আল্লাহ ভালো করে জানে। আল্লাহু আকবার কোন। এই জন্য বলছেন খলাকাল ইনসান, আমি মানুষ বানাছি রে। মানুষ বানা সহজ, কিন্তু মানুষের জীবন দেওয়া সহজ না। গত মূর্তি পূজা গেল ভুল করিয়া আলেম ওলামারা কোনো না কোনো একটা কায়দায় পড়ি, বেকায়দায় পড়িয়া ভাইরা মূর্তি পাহারা দেওয়ার জন্য গেল। কিন্তু স্পষ্ট ভাষায় বোঝেন, আমাদের কোরআনের পাকে তেলাওয়াত সাইদি বলেছেন মুসলমানের সঙ্গে মূর্তির কোনো সম্পর্ক না। তামাম পৃথিবীর নবীরা আছে, যত নবী এসেছেন আল্লাহর কসম করে বলছি প্রত্যেক নবী মূর্তিকে হারাই দিয়া আল্লাহর আল্লাহি কায়েম করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? মক্কা এত দামি ঘর, সেখানে 360টি মূর্তি ছিল ভাইরা আমার। সেগুলোকে আল্লাহ নবী বের করে আল্লাহু আকবার কায়েম করতে হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ স্পষ্ট বাজায় শোনেন, আল্লাহ কয় মানুষকে তোরে আমি এত ভালোবাসি, আমার যত মাখলুক বানাছি আমি আল্লাহ কোটি 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 সৃষ্টি আমি বানাছি আমার হাত দিয়ে, আমার কুদরত দিয়া। এ বান্দা, 10 মাস 10 দিন ধরে তোর বডিটাকে বানাইছি, ফ্যাকচার তৈরি করেছি। এরপরে কলিজা ফ্যাকচার লাগে, নিঃশ্বাস নিবা ফ্যাকচারটা ফুলবে এবং আটাবে, এরকম চুম্বক সিস্টেম করে যেটা যেখানে লাগে সব কিছু বানায়া মার পেট থেকে বের করার আগে জীবন নামের একটা বস্তু তোরে আমি দিয়েছি। এই জীবনটা যদি না দিতাম, তোর মার পেট থেকে বেড়াইলে তুই কারো আদর পাইতিস না। টপলা করে কাপড়ের মধ্যে বাঁধিয়ে তোমাকে গর্তের মধ্যে পুঁতি দিত রে বান্দা। আমি তো জীবন দেওয়ার কারণে দিন যতই যায় তোর সম্মান তত বৃদ্ধি পায়। সে আল্লাহকে চিনি না। জীবন কার? জীবন কার? ওরে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। তুমি সারা, তোমার কোরআন সারা, তোমার নবী সারা, তোমার মসজিদ সারা মোদের ভালোই লাগে না রে। জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। লিল্লাহি তাকবীর। তোর চক্ষু দিছেন কোরআন দেখার জন্য, কান দিছেন আযান শোনার জন্য, মুখ দিছে 2টি হাত, দিলেন দিলেন 2টি পা। জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। বাবা, এ বাবা, মনটা নরম করেন বাবা।
যত খারাপ কাজ করছি ধরা পড়ে মনের মধ্যে কি যে হবে, কোনো টেনশন করেন না। আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমতের দরবার থেকে তুই পিছপা হয়ে না, নিরাশ হয়ে যাস না রে। তোর গুনাহ যদি আসমান ছয়, তার উপরে আমার রহমতের হাত থেকে তোকে মাফ করে দেওয়ার জন্য। আরে তাকবীর, মাফ করে দিবে। শুধু আপনি কোরআন এবং সুন্নাহর পক্ষে আসেন, কোরআন মানেন, সুন্নাহ মানেন, আল্লাহ রাসূলের আদেশ অনুযায়ী জীবন যাপন করেন। নামাজ 5 ওয়াক্ত পড়া লাগবে বাবা, নামাজ ছেড়ে দিবেন না। এ মা, নামাজ ছেড়ে দিস না মা। নামাজ না থাকলে ওই কামাইয়ের মধ্যে, ব্যবসার মধ্যে, কোনো মানে আয়ের মধ্যে বরকত আসবে না। কারণ নামাজটা হলো আল্লাহ পাক বরকত হিসেবে দান করেছেন। আল্লাহু আকবার, নারে তাকবীর। মারো এই কপালটা আল্লাহ মায়ের পেট থেকে সুন্দর করে বেড়াইছে। এখানে 3 প্রকারের হাড় আছে। এখানে হঠাৎ করে কোনো কিছু লাগলে কপাল ফাটে না, অন্য সাইডে লাগলে ফাটি যাবে। এত শক্ত হাড় আল্লাহ দিয়েছে কেন জানেন? বান্দা শক্ত জমিনের মধ্যে কপাল লাগাইয়া দিয়া সুবহানা রাব্বিয়াল আলা বলে ডাকবে, আমার বিশ্বের তামাম মাখলুক বান্দার জন্য মুক্তি কামনা করবে। আল্লাহু আকবার। আপনি যখন সেজদায় যান, জমিনের তামাম ঘাসপালা থেকে শুরু করে সমস্ত সৃষ্টি আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ তোর বান্দা দেখো কত সুন্দর করে জমিনের মধ্যে মাথা লাগাইছে। আল্লাহ এই মাথাটা উঠার আগে বান্দার কি চাওয়া তুমি পূরণ করো। আল্লাহকে আমি সব মাখলুকের কথা শ্রবণ করে তোকে আমি হায়াত বাড়ি দেই, খাওয়ার জন্য রিজিক বাড়ি দেই, বিভিন্নভাবে তোর চলার পথে প্রসন্ন করে দিই। আল্লাহু আকবার। অতএব চাওয়া পাওয়া যত কিছু নামাজের মাধ্যমে। ঠিক আছে বাবা, নামাজ ছেড়ে দিয়েন না, খবরদার নামাজ ছেড়ে দিয়েন না। আল্লাহু আকবার। আমার বান্দা সুলাইমান পয়গম্বর 2 রাকাত নামাজ পড়ার জন্য সাগরের কিনারে গেছেন। হাঁটি হাঁটি পা পা করে গেছে। যাওয়ার পর 2 রাকাত নামাজ আদায় করার পর উনি হাত তুলিয়ে ছোট্ট না কথা বলছে, আল্লাহ মাবুদ রে, আমার আব্বা সুলাইমান বলছে আমার আব্বা হলো দাউদ পয়গম্বর, যারে আপনি এত বড় মুজিজা দান করেছেন। আল্লাহু আকবার। কোন লোহা ধরবে, কোনো আগুনের মধ্যে গরম করা লাগে না, কোনো মেশিন লাগে না, কোনো যন্ত্রপাতি লাগে না, কোনো প্রোডাকশনের ব্যবস্থার দরকার নাই, কারখানার মিস্ত্রির দরকার নাই, ইঞ্জিনিয়ারের কোনো প্রয়োজন নাই, সায়েন্স ক্লিয়ার করার জন্য কোনো প্রয়োজন নাই। মাবুদ, আপনার দাউদ পয়গম্বর আমার আব্বা হুজুরকে তুমি এত বড় মুজিজা দিয়েছ, লোহাগুলো হাত লাগাইলেই গলিত পদার্থ হয়ে যায়। আর সেই পদার্থগুলো আব্বাজান জমিনের মধ্যে হাত রেখে এই 4টা ফাঁকের মধ্যে এরকম বদনার নলদি ধরে আর বলতে থেকে কুড়ালি লাগবে 10টা 20টা কুড়াল বের হয়ে যায়। অটোমেটিক একদম অরিজিনাল ধারালো কুড়াল, ধারালো অস্ত্র সব বের হয়ে যায়। আল্লাহু আকবার। নারে তাকবীর। ডাকতে আল্লাহ কয়, সুলাইমান তোমাকে আমি 3টা মুজিজা দিয়েছি। আল্লাহু আকবার। তোমাকে একটা আংটি দিছি না, এই আংটির ভিতরে 3টা মুজিজা আছে। আল্লাহু আকবার। কোন সুলাইমান দোয়াটা শেষ করে বাবার কাছে চলে আসছে, বাবা এইটা আংটির মধ্যে মুজিজা আছে, বোঝা যাচ্ছে না, আমি কিছু বুঝতেছি না, আল্লাহ আমাকে কি বলছে। আল্লাহর নবী সুলাইমান পয়গম্বরকে বলল, বেটা রে, সোনা চাঁদে এই আংটিটা কত দাম তুমি জানো? সারা বিশ্বের যত কোটি কোটি সম্পদ আছে সবগুলো দিয়ে ওই আংটি ক্রয় করা সম্ভব হবে না। একটু তাকায়া দেখ না বেটা, ভালো করে দেখ। তাকায়া দেখতে 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 আংটির পাথরের ভিতর দিয়ে সূক্ষ্ম নজরে দেখতে গিয়ে দেখলাম আমার আল্লাহ পাকের কুদরতের কলম দিয়া স্বর্ণের অক্ষর, স্বর্ণের কালি দিয়া চিকন করে ডান পাশে আমার আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ, আর বাম পাশে আমার বিশ্ব নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার। চিৎকার দিবেন আল্লাহু আকবার। পৃথিবীতে যত নবী আছেন तमाम নবীকে আল্লাহ পাক বিশ্ব নবীর নূর দিয়ে বানাইছেন। বিশ্ব নবীর নূর ছাড়া কোন নবী আসে নাই। আল্লাহু আকবার। কোন আমাদের জাতির পিতা ইব্রাহিম পয়গম্বর যেদিন বিয়ে করার জন্য যায় নাই, উনি একটা উটের পিঠে উঠছে, উঠে কোনো এক জায়গায় যাবে সফরে, যাইতে 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 আমাদের বাবা, আমাদের আব্বা, আমাদের ড্যাড ইব্রাহিম পয়গম্বর দেখতেছে একটা বিশাল মাঠের মধ্যে লক্ষ লক্ষ রাজা বাদশার সন্তানরা স্বর্ণের চেন, স্বর্ণের মালা গালা পরে এরা দাঁড়িয়ে আছে, শ্বাস প্রশ্বাসে হাই হাই কারবার। এবার সুলাইমান, এবার আমাদের পিতা ইব্রাহিম পয়গম্বর উট থেকে নেমে
একটা লোককে জিজ্ঞাসা করলো, ভাই ব্যাপারটা কি বুঝলাম না, এই মাঠের মধ্যে এত যুবক কেন? বলে, আপনি কোন দেশে থাকেন আপনি শোনেন নাই? ঢোল পেটে দেওয়া হয়েছে, এই দেশের রাজার একমাত্র কন্যা, নাম হলো সারা বানু, বিশ্বের বিশ্ব সুন্দরী, আল্লাহু আকবার। একমাত্র মেয়ে, যার গলার মধ্যে মালা পরাইবে সে রাজার জামাই হবে, রাজার রাজ্যের মালিক হয়ে যাবে, আল্লাহু আকবার। এবার ইব্রাহিম, আমাদের বাবা ইব্রাহিম নবী, ইব্রাহিম পয়গম্বর একটা সেজদা দিয়ে দিলেন আল্লাহকে। সেজদা ছাড়া নবীরা আল্লাহর কাছে কোনো দাবি করে নাই। আজকে সেজদা নাই, নামাজ নাই, আল্লাহ বুঝতেই আল্লাহ মুখে দেখে না। এত কিছু ভালো কাম করো, সিমেন্ট দাও, ইট দাও, সিমেন্ট দাও, টিন দাও, মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, বাবা রে সব ইবাদতের মূল হলো বিশ্ব নবীর উপরে দরুদ পড়া আর 5 ওয়াক্ত নামাজের সেজদা করা, আল্লাহু আকবার। খুব মনোযোগ দেন, একটা সেজদা না করার কারণে মিস্টার ইবলিস এত বড় শিক্ষিত, এত বড় ইবাদত গুজারি ছিল। আল্লাহকে একটা সেজদা, আল্লাহর হুকুম অমান্য করার জন্য শুধু একটা সেজদা দিতে বলছে আদমকে। এই একটা অমান্য করার জন্য সারা জিন্দেগির আমলগুলো পানি করে দিয়ে জান্নাত থেকে আল্লাহ চিরদিনের জন্য আউট করে দিয়েছেন এবং অভিশপ্ত ফেরেশতাকে অভিশপ্ত করে দিয়েছেন মিস্টার ইবলিস। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ নবী এনে দিয়েছেন, আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। 5 বার যদি নামাজ পড়তে যাই 32টা সেজদা হয়, আল্লাহু আকবার। ফরজ নামাজের হিসাব করেন, 32টা সেজদা আমরা দৈনন্দিন অমান্য করতেছি। তাহলে এই নামাজের সেজদা অমান্য করতে গিয়া আল্লাহর জান্নাতের আশা করা আমাদের ভুল না সঠিক? কন্ত পুরাপুরি ভুল বাবা, খুব কঠিন ব্যাপার। আল্লাহর দৈনন্দিন 32টা সেজদা আমরা অমান্য করতেছি, তারপরেও আল্লাহ আমাদের কলা গাললে কলা হয়েছে, সিম গেলে সিম হয়, পেঁপে গেলে পেঁপে হয়েছে, যা গাড়ি তাই হয়। এটা কেন হয়? পুরা জমিনটার উপরে আল্লাহ পাকের বিশ্ব নবী কদম দেওয়ার কারণে বিশ্বের তামাম জমিনটা বরকত হয়ে গেছে, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ খুব মনোযোগ। এবার সুলাইমান পয়গম্বর আল্লাহু আকবার শব্দ দিয়া আব্বাকে বলছে, আব্বা জান এই আংটি আসলে বিক্রি করার মতন নয়, ক্রয় করার মতন নয়। এই আংটির ভিতরে আমার আল্লাহর নাম আর আল্লাহর শেষ বন্ধু বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা। যেখানে মূল্য অমূল্য নাই সেখানে যেরকম আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আংটিটা খুললেন, দৌড় দিয়ে ঘরে গেলেন। নবীর নামের সঙ্গে বেয়াদবি করা যাবে না। আমি সুলাইমান পয়গম্বর, আমার বাবা দাউদ পয়গম্বর হলে হবে কি? বিশ্ব নবীর নামের বড় মর্যাদা আছে। এই জন্য বাবা সুলাইমান পয়গম্বর আংটিটা খুললেন, এখানে রেখে গেলাম। আমাদের জাতির পিতা সেজদা দিলেন। নবীজি বলেন, আশ-শাজদা তু ওয়াহিদুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। একটা সেজদা যদি আল্লাহ তোর কবুল করে রে বান্দা, এক সেজদার কারণে গোটা কিয়ামতবাসী অবাক করে দিয়ে আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিবে। নারায়ে তাকবীর। আদম নবী, ইব্রাহিম নবী, আমাদের বিশ্ব নবী, প্রত্যেক নবীকে আল্লাহ পাক সমাজ এবং একটা দেশের জন্য, একটা সমাজের জন্য, একটা গোষ্ঠীর জন্য, একটা দেশের জন্য, একটা জনপদের জন্য আল্লাহ পাক নবী বানাইছেন। কিন্তু আমাদের প্রিয় নবীকে আল্লাহ বানাইছেন মহাবিশ্বের নবী। যেরকম আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। সেজদা করলেন আমাদের পিতা ইব্রাহিম পয়গম্বর। সেজদা থেকে উঠে বলল, আল্লাহ আমিও তো বিয়েও করি নাই, আমি তো বর, আমি একজন পাত্র, ওরা যদি দাঁড়াবার পারে আমি ফির কি হইলাম? আল্লাহ জিবরিল আমার ইব্রাহিমের কাণ্ড দেখলে এই নাকি এখন বাদশার বেটি বিয়ে করার জন্য দাঁড়াবার চাই। সাক্ষী দে, এই মাঠের মধ্যে যত রাজা বাদশার সন্তান আছে, এখানে যদি আমার ইব্রাহিম দাঁড়ায় রে, বলতো কার দাম বেশি হবে, এদের না আমার নবী ইব্রাহিমের? জিবরাইল আল্লাহ ইব্রাহিম আপনার বন্ধু আর এরা আপনার বন্ধু না, অতএব এক বন্ধুর সাক্ষাৎকারে আর এক বন্ধুর মন ভরে যায়। ভালোবাসি ও ভালোবাসি গো নবীজি আমরা তোমারে, দেখি নেই তোমার দুই চোখে, তাতে কি আপত্তি
ভালোবাসি গো নবীজি তোমায় না দেখে। আল্লাহু আকবার। তোমায় ভালোবাসি বলে গো নবীজি আসি আসি কোরআনের মাহফিলে। ভালোবাসি ভালোবাসি গো নবীজি আমরা তোমাকে। তোমার ভালোবাসা আল্লাহকে রাজি করে যাইতে চাই মোরা জান্নাতে। ভালোবাসি ভালোবাসি গো নবীজি আমরা তোমারে। কথা বল, ভালোবাসি না? কেউ কি শিখিয়ে দিছে? জি না, মার পেট থেকে আসছি যেই দিন আল্লাহ পাক কলিজার টুকরার মধ্যে এক টুকরা ভালোবাসা নবীর সৃষ্টি করিয়া পাঠাইছে ওই দিন। নারায়ে তাকবীর। সব ভুলে যাব, নবীকে ভুলে সম্ভব না, ঠিক না? নারায়ে তাকবীর। ইব্রাহিম পয়গম্বরকে বলল যাও, যে লাইনত দাঁড়ায় ওরা চাপি যান, ওখানে ভাগ হয়, ওখানে দাঁড়ায়, ওখানে বন্ধ করে কখন দাঁড়ে বাদ দেয় না কেন? সাদা মাটা একটা কাপড় ছিল, সাদা কাপড় গায়ে আর এবং পরনে উঠের দড়ি ধরা। আল্লাহু আকবার গণ। কিন্তু যুবক হিসাবে একদম সেই হাই ফাই। আল্লাহু আকবার গণ। তামাম ময়দানের যুবকগুলো আমার ইব্রাহিম বাবা আব্বা আর গলা থেকে কেউ বুক থেকে কেউ কমর থেকে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার বাদশার মেয়ে আব্বার কাছে গিয়ে বলছে, মা বাবাকে বলছে, আব্বু আম্মু আমার একটা আপত্তি আছে, কথা আছে। আজ থেকে নিয়ে 40-41 দিন প্রতিদিন রাতে আমি যার স্ত্রী হব, যে আমার স্বামী হবে, আমি তার স্বপ্নে দেখেছি বাবা। আল্লাহু আকবার গণ। একটা পাত্রকে আমি 41 দিন স্বপ্নে দেখেছি। স্বপ্নে দেখেছি আমি যারে বাবা ভালোবাসায় আমি দিয়াছি তাহারে। আমি যদি এই মাঠে যাই আর আমার ভালোবাসার পাত্র যদি স্বপ্নের পাত্র সঙ্গে সাক্ষাৎ না হয়, আমি কিন্তু কারো কাছে মালা বানিয়ে দান করতে পারবো না। আপনি জোর করিয়েন না। আল্লাহু আকবার কোন। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুরে সোনার চাঁদে বিয়ে করবে গেছি, টাকা দেখছি শান্তি হারাচ্ছিস, রূপসী দেখছি জীবনে কষ্ট পাইতেছিস, ঠিক না? আর যদি কোরআন দেখলু হয় না, সুন্নাহ মানে কিনা, নামাজ পড়ে কিনা, পিতা মাতাকে শ্রদ্ধা করে কিনা, এইরকম দেখে যদি বিয়ে করতে গিয়ে যুবক সারা জীবনে ঝুলে ঝুলে অশান্তির ঘরে তো বাস করা লাগতো না। কথা বলেন ঠিক না বেঠে? নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, ইব্রাহিম পয়গম্বর আমাদের পিতা, জাতির পিতা দাঁড়িয়ে গেছে। জাতির পিতা করি 17টা বছর চিল্লাচিল্লি বাবা, ধরা পাকড়াও ফাঁসি, বিভিন্ন ধরনের কথা। বন্ধুরা কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাকের কি কুদরত! আমার বিবেকের মধ্যে একটা কথা খেয়াল পয়দা করে দিল। আল্লাহ দান করলো, আল্লাহ সহযোগিতা করলো, সাহায্য করলো। নাসরুম মিনাল্লাহ গফুরুন কারীম। আল্লাহ পাক সবথেকে বড় সাহায্যকারী বান্দার জন্য। আল্লাহ আমার বুদ্ধি দিল। হ্যাঁ রে, ওরা বঙ্গবন্ধুকে জাতির পিতা কয়, জাতির পিতা কইলে খুশি হয়। বঙ্গবন্ধু যদি জাতির পিতা হয়, তাহলে ওর বেটি হাসিনা মোর বোন হয়। এখন থেকে ফাটাফাটি ওয়াজ করবো আমার ধরে গায়। অথচ মুসলিম জাতির পিতাকে ইব্রাহিম। আল্লাহ কয়, ইব্রাহিম আমি কথা দিলাম কিয়ামত হবে না যতদিন তুমি মুসলিম জাতির পিতা থাকবে ততদিন। এর মধ্যে যদি কোনো রাজা বাদশাহ পাওয়ারফুল হয়ে আসিয়া যদি কেউ চেষ্টা করে জাতির পিতা হবার, তা আমি ওরে দেশের সন্তান দিয়ে ওর মাথা পেশাব করে আমি প্রমাণ করে দেব জাতির পিতা কেউ হতে পারে না আমার ইব্রাহিম ছাড়া। কথা বলে ঠিক না? আল্লাহ তো আলেমের যাওয়া কবুল করে রে, তোমার তো বোঝেন না। আমরা যে আলেমের উপর তোমার খেপে থাকেন, আলেম যেটা কয় ওইটা আল্লাহ কবুল করে। কেন? আমরা গান গাছিলাম, এই রাত থাকবে না, আর এক রাত আসবে, এই দিন না, আর একদিন আসবে। কোরআনের মাহফিল করে গেলে ওমারটা অনুমতি নিয়ে জমা দিল, বক্তার বাপের নাম, মার নাম, স্ত্রীর নাম পর্যন্ত দেওয়া লাগতো। কি কাণ্ড ছিল রে, বাপ রে বাপ। আল্লাহ সেই রাত ফিরে দিছে, দিন ফিরে। সারা রাত কোরআন শুনে যাও, কোনো ভয় নাই। কোরআন বলো, পুলিশ পড়াশোনার দরকার নাই, অনুমতিরও প্রয়োজন।
প্রত্যেকটা কথা আল্লাহ আলেমদের কবুল করেছেন, তেলাওয়াত সাইডে যা বলেছেন আল্লাহ পাক সেইভাবে জাতিকে দেখাইয়া দিয়েছেন। কি আমরা বলছিলাম সব আসামির বিচার হবে, হবে আনা আনা, তোমার বিচার হবে বুবু, হবে 16 আনা বুবু রে। তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুরে সব আল্লাহর পাওয়ার, খবরদার আল্লাহর সঙ্গে না গাইতে যান না। এরপরে থাকিয়া যতদিন আপনারা ক্ষমতা চান যান, আপত্তি নেই। আল্লাহ এবং কোরআনের বিপক্ষে যায় না গাইবে আল্লাহর সঙ্গে পাল্লা, আল্লাহ তার গদ্দান থেকে নামিয়ে দিতে পারে কাল্লা। কথা বলেন ঠিক না ঠিক? খুব সাবধান, খুব হুঁশিয়ার। কোন পার্টি করেন আমার আপত্তি নাই, আল্লাহ এবং নবীর কাছে আপনার যাওয়া লাগবে, এইটা আপনার বিবেক করে দেখা লাগবে। আল্লাহু আকবার কোন, নারে তাকবীর। ইব্রাহিম পয়গম্বর এইভাবে যাইতে যাইতে সবাই ধাক্কা দিতে দিতে আল্লাহ কয় ঢুকিস না কাতারের ভিতর, ওই ফাঁকা জায়গাতে দাঁড়া, আমি দেখমু কি হয়। ফাঁকা জায়গা দেয়া রশিটা হাতে আছে, রুটিন না, রশি বান্ধিবার কোনো বুদ্ধি নেই। যদি ফির চলে যায়, হ্যাঁ ওটা তো যানবাহন মরুভূমির জাহাজ, উপায় নেই, ধরিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বল, জিবরিল আমার বিশ্ব নবীর এক বিন্দু পরিমাণ না নূর, আল্লাহু আকবার কোন, নূরে মুহাম্মাদি আমার ইব্রাহিমের কপালে লাগাও রে, তারকার মতন যেন একদম উজ্জ্বল হয়ে যায়, পুরা মাঠের মধ্যে একটা বিজলির মতো যেন একটা চমকন দিয়ে দেয়। আল্লাহু আকবার কোন, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। বান্ধবীদেরকে নিয়ে মালা, স্বর্ণের মালা আর মণিমুক্তার হীরা কাঞ্চনের বিশাল মাল্য নিয়া হাতে নিয়া বান্ধবীরা গান গাইতে গাইতে মাঠের মধ্যে ঢুকে গেল। এক 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 করে মনে হয় আমাকে দিবে, কে বলে মনে হয় আমাকে দিবে, কেউ মাথাকে দেয়, কেউ আবার টানা খেজা করে একদম পরিষ্কার হয়, আমাকে পছন্দ করুক, অনেক কিছু। বাবা বেটা রে, কাপড় টানলেই আল্লাহর পছন্দের বান্দা নস। তুই নিজেকে যত ছোট মনে করবি, আল্লাহ তোকে দিন দিন বড় দিয়ে বড় মনে করে দিবে। সুবহানাল্লাহ কোন, নারে তাকবীর। পুরা মাঠ শেখ আর কয়েকটা মাত্র ছেলে, বান্ধবীরা কই আমাদের মান সম্মান খাইবি, এত দারুণ দারুণ সন্তান, আদা বাচ্চার ছেলে, এত হাই ফাই, একবারে স্মার্ট, তাদের পছন্দ হয় না। এবার বান্ধবী বলতেছে, শোনো রে বান্ধবীরা, আপনি স্বপ্নে যে আমার মানে পছন্দের বরকে দেখেছি, আমি তাদেরকে পাই নাই। আমি কথা দিছি আব্বুকে, আমি যদি আমার স্বপ্নের বরকে না পাই, আমি এই বাদশার সন্তানদেরকে গলা মালা দিয়ে স্বামী হিসেবে গ্রহণ করতে পারবো না। এই বলতে 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 কাতার শেষ হয়েছে। যখন ইব্রাহিম পয়গম্বরের চেহারা তার চোখের সামনে পৌঁছে, যখন চোখের সামনে পৌঁছে স্বপ্নের কথা খেয়াল হয়েছে, এই যে মাথার মানে চোখের উপরে কপালের ভিতরে একটা নূর, একটা লাইটের মতো ফোকাস, এইটাই তো আমি স্বপ্নে 40 দিন পর্যন্ত দেখেছি। আল্লাহু আকবার কোন। যেই নাই বান্ধবীদেরকে বলছে, বান্ধবী রে আমার মনের মানুষ পেয়ে গেছি রে, স্বপ্নে দেখেছি যারে, পুরা ভালোবাসা আমি দিয়েছি তারে। আল্লাহু আকবার কোন। মাল্যখানা দান করে একবারে সোজা বাবার কাছে চলে গেল, দরবারের কাছে। আর মানে হই হল্লা শুরু হয়ে গেল, আন্দোলন শুরু হয়ে গেল। আন্দোলন করি কোনো লাভ নাই, মৌলবি ছাড়া দেশের লোকের জানাজা পর্যন্ত নাই। কিসের আন্দোলন করব? মৌলবি ছাড়া তোর বেটার খাতনায় হয়নি, তোর হয়নি, তোর বাপের হয়নি। মারিস মন্দির জেলে তোর আক্কেল নাই। আল্লাহু আকবার কোন। হায় আসু যখন বুবু আইসো দিল্লির থাইকো না, বাংলায় জারি হয়েছে মৃত্যুর পরোয়ানা। কথা বলেন নাই বাবা, সাবধান। এরপরে সব পার্টির নেতা নেত্রী সাবধান রে, শিক্ষা নাও, শিক্ষা নাও, শিক্ষা নাও, তওবা করো, আল্লাহ মাফ করে। আল্লাহু আকবার। আরে বাদাল্লাহ যাওয়ার বাড়ি নেই রে, না শান্তি মতো চা খাবার বাড়ি নেই, মাহফিল থেকে বাড়ি যাওয়াতে রিক্স, কখন ধরা পড়ো, কখন ধরা পড়ো। আজ এই হাসিনা বোন বানানো পুলিশ কাছে মারাত্মক কথা রে। হাসিনা বলে ভাই
এখন পালাইছে জনগণ ধরছে, মৌলবীর ঘর ধরছে আমার আলেমরা। হ্যাঁ ভাই হুজুর আপনার বোন করে, মানে তো আপনাদের জ্ঞান নাই রে। বোন কি ভাইয়ের বাড়ি চিরদিন থাকে? বোনের জীবন যৌবন যখন পরিষ্কার ফুটে ওঠে তখন তার স্বামীর দরকার, সে চলে গেছে। এখন তোমরা যদি আমার না ছাড়েন তাহলে আমার 18 আনার ব্যবস্থা করার লাগে। এই 18 আনি যাওয়ার আগেই তোমরা ফাঁসি রায় দিবে। আল্লাহু আকবার। আল্লাহর সঙ্গে লাগা যাবে? যাবে না বাবা। 1.5 দিনের মানুষ। নমরুদ কইছে আনা রব্বুকুমুল আ'লা। ইব্রাহিমের বাবা আজর এসে বলছে, বিবিরে চলো আমার দেশের বাদশাকে আমরা আল্লাহ বলি মেনে নেই রে। ও বলছে সারা জীবন খাদ্য খোরাক পোশাক আশাক ঔষধপাতি যা আছে সব ফ্রি করে দিবে, আমাদের আর ব্যবসা করা লাগবে না, চাকরিও করা লাগবে না, সারা জীবন বসে বসে খামো। নমরুদের আজরের স্ত্রী আমাদের দাদি আম্মা, আমাদের পিতা ইব্রাহিমের আম্মা, আমাদের দাদি আম্মা, উনি জবাব দিছে, আজর তোর আসলে মাথা নষ্ট হয়ে গেছে, তোর ব্যাককেল হয়ে গেছিস। কারণ আর তোর 2.5 দিকের একটা বাদশা কোন দিন যে মরে অকামন আমি আল্লাহ কবর যাই। মহাবিশ্বটাকে 7টা আসমানকে খুঁটি সারা রেখেছেন যিনি, মানুষের আল্লাহ তিনি। যে এই কথা কইছে আল্লাহকে জিবরাইল পেয়ে গেছি রে, আমার ইব্রাহিমের মা আমি বাছাই করে নিছি। আল্লাহু আকবার। জন্ম হোক যথাযথ, কর্ম যদি হয় ভালো। কথা বলেন ঠিক না ঠিক? বাবা আন্দোলন শুরু হয়েছে, বাদশাহ কইছে আব্বা আমি স্বপ্নের রাজা পাচ্ছি, আমি মাল্যদান করে আসছি। আর বাদশাহ দেয় দেখতেছ ওর বাপ সর্বনাশ, আমার মেয়ে তো যেমন তেমন জামাইয়ের গলায় মালা দেয় নাই। এই মাঠের যুবকেরা শোনো, আমার বেটি ভুল করে নাই, আমার বেটি পাগলা নয়, আমার বেটি মাতাল নয় রে। আমার বেটি কার গলায় মালা দিছে জানো? ইনি হচ্ছেন বর্তমান জামানার পয়গম্বর, মুসলিম জাতির পিতা ইব্রাহিম। আমরা বিশ্ব সুন্দরীর বেটারে মায়েরা পাউডার সেরম লাগায় ভুয়া। তোমাদের মা হলো বিশ্ব সুন্দরী, জান্নাতে ছিল। আর আদি পিতার স্ত্রী আদমের স্ত্রী ছিল হাওয়া। হাওয়া কেমন জানেন? হাওয়া কি মজা! আল্লাহু আকবার। তামাম বাংলাদেশের মুসলমান মহিলা গর্ব করা দরকার যে আমরা হাওয়ার বেটি। আল্লাহু আকবার। নারে তাকবীর। ওটা আমি যখন বেরিয়ে আসছি না, আমি যখন মাহফিলে রহমান দিছি, ওটা আমি নিয়ে আসছি। আমি জানি বাবা ও আজ একটা সুকুরির দেশ নয় কি, একটা পয়েন্ট আলোচনা করে মাথার মধ্যে ঢুকে দিয়ে সেটাকে আমলের যোগ্যতা পয়দা করে দিতে নিম্ন হলো 2 থেকে 2.5 ঘন্টা একটা বক্তার সময় দরকার আছে, একটা সাবজেক্ট শুধু। আল্লাহু আকবার। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল চলবেই চলবে, আজকের মাহফিল চলবেই। এ জীবন তোমাকে দিলাম রে বন্ধু, একবার যদি ভালোবাসা দিও। নাউজুবিল্লাহ। আল্লাহ কাছে জিবরাইল কয় কি এটা কয় কি রে? জীবন তোক মুই দিলু, মোর জীবন তুই অজ্ঞাস কেন? হ্যাঁ আল্লাহ। আমার বাবাজিরা শোনাতাত্ত্বিকরা বন্ধুরা সুন্দর একটা কাগজ লিখছে, হুজুর আপনার ওয়াজে মজা হইছে খুব, আপনি চালাইতে থাকেন ইনশাআল্লাহ, তবে কালেকশন করা লাগবে। নারে তাকবীর। চলবে আমার বন্ধন। মজার ঘটনা, সুলাইমান পয়গম্বর আংটিটাকে ট্রাঙ্কের মধ্যে সুটকেসের মধ্যে রাখিয়া তালা দিয়ে দিল। নবীর নামের আংটি পড়ি আমি পেশাব করে যেমন বেয়াদবি হবে, পায়খানায় জমা বেয়াদবি হবে, এটা হয় না। আল্লাহ ডাক দিয়ে কয় সুলাইমান আমি এটা মানব না, মানে কারণ আমার নবীর নামের বরকতে তোর আংটির মধ্যে 3টা বিশাল বিশাল মুজিজা দান করেছি রে। সুলাইমানকে আল্লাহ আমি জানি না কি মুজিজা, 1 নম্বর মুজিজা দিছি তোর আংটির মধ্যে, আংটি থাকবে তোর হাতে যতদিন তামাম বিশ্বের বাদশা হবে তুমি ততদিন। আল্লাহু আকবার বল। পৃথিবীর তামাম মানুষ এবং জিন যেতে তোকে সাথ সার কইবে, তুই যারে যেটা বলবি সেই সেই হুকুমে চলবে। যখন আল্লাহু আকবার। সুলাইমান একটু খুশি হয়ে গেল। আল্লাহ 2 নম্বরটা কি? 2 নম্বরটা হলো তামাম বিশ্বের বাদশা হবু, ঠিকই আছে, কিন্তু আমেরিকা, আরব আমেরিকা, বাংলা, ভারত থেকে শুরু করে চীন, জাপান, রাশিয়া, যত রাষ্ট্র তামাম রাষ্ট্রের মধ্যে তোকে খবর নেওয়া লাগবে। তোর কোনো গাড়ি ঘোড়া নাই,
পেট্রোলের গাড়ি নাই, ইঞ্জিন নাই, কোনো মানে ডিজেলের গাড়ি নাই, আকাশ পথে উড়ার জন্য তোমার কোনো রকেট নাই, কিচ্ছু নাই, তুমি কেমন করে যাবা? আমি আল্লাহ যখন তো পৃথিবীর মহাবাদশাহ বানাবো, আমি বাদশাকে চতুর্দিকে যাওয়া আসার জন্য একটা গাড়িও দেবো আমার দরকার। আল্লাহু আকবার কন। এই জন্য তোর হাতের আংটির মধ্যে আমার বিশ্বনবীর নামের বরকতের কারণে তোর আংটির ভিতরে 2 নম্বর মর্যাদা দিয়েছি। এটা তুমি আংটিটা হাতে দিবা, আর বীরের একটা জায়নামাজ বিছাইবা, একটা পর্দা বিছাইবা, একটা চাদর বিছাই দিবা, ওখানে তোমার ইচ্ছা মতো তোমার দল বলের লোককে বসাইবা, আর বলবা জায়নামাজে বিছনা তুমি আমাকে পুরো বিশ্বটা ঘুরাইয়া মাগরিবের আগ পর্যন্ত আমাকে আবার সিংহাসনে এনে দাও। এ সুলাইমান, আমার নবীর নামের এত বরকত দে, মিনিটের মধ্যে একদম বিদ্যুতের গতিতে, বাতাসের গতিতে তোমার ওই তক্তাটা তোমাকে সারা বিশ্ব ভ্রমণ করায়া আবার নির্দিষ্ট টাইমে তোমার সিংহাসনের কাছে এনে দিবে। এইটা হলো আমার বিশ্ব নবীর নামের মজেজা। জোরে কোন আল্লাহু আকবার। 3 নম্বর মজেজা দেখো, তোমার হাতে আংটি থাকবে যতদিন, পৃথিবীর যত প্রাণী বানাচ্ছি আমি, সাপ, বিচ্ছু, ব্যাং, পিঁপড়া থেকে শুরু করে মৌমাছি থেকে শুরু করে ধানের পোকা, কপিতে যে পোকাগুলো টকটক করে বেড়ায়, এমন কোন জীব নাই। প্রত্যেকটা জীবের ভাষার জ্ঞান তোমার অর্জন হইবে ততদিন, আংটি তোমার হাতে থাকবে যতদিন। জোরে কোন চিৎকার দিয়ে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। দৌড় দিয়ে যা আংটি হাতত দিছে, বাইরে এসে দেখতেছে লক্ষ লক্ষ জিন। তোরা জিন না? বলে জি। বলে কেন? বলে রবের হুকুমে আসছি, আপনার আংটি যতদিন আপনার বাড়ির আশপাশ পাহারা দেবো ততদিন, আপনি যা বলবেন আপনার হুকুম মতো জীবনযাপন করবো ততদিন। আল্লাহু আকবার। আল্লাহ বাইরে যা দেখছে লক্ষ লক্ষ দামি দামি মানুষ। আপনারা কেন? বলে আল্লাহর হুকুমে আমরা আসছি, আপনার দল করতে আসছি, আপনার পার্টি কর্ম, আপনার নেতা মানবো, আপনার রাজা মানবো, আপনার দরবারে আমরা জীবনযাপন করব। আপনি যেইভাবে ভাষণ দিবেন, আমাদের হুকুম করবেন, সেইভাবে আমরা দেশের শাসন চালাবো। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ডাকতে বলা জিবরাইল, দরবারে জান্নাতের ভিতরে ঢোকো। জান্নাতের মধ্যে 2 লক্ষ স্বর্ণের চেয়ার আর রূপার চেয়ার, 1 লক্ষ রূপার চেয়ার, 1 লক্ষ স্বর্ণের চেয়ার, আর আমার সুলাইমানের জন্য সিংহাসন বানায় রাখছি আমি আমার কুদরতি পার্লামেন্টে। এগুলো নিয়ে যা সুলাইমানের বাড়ির পাশে বিরাট একটা সংসদ ভবন তৈরি করে দাও। আল্লাহু আকবার কোন। জান্নাত থেকে কার্পেট পর্যন্ত নিয়ে যা বিছায় দাও, কারণ একজন দেশের এত বড় বাদশা, তার তো একটা মর্যাদা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? নিয়ে যাওয়ার পর সব জিনেরা বসবে চেয়ারে, মানুষরা বসবে, আমার বান্দারা বসবে সোনার চেয়ারে, আর সুলাইমান মানে গদিতে বসে, সিংহাসনে বসে উনি ভাষণ দিবে, আর ওই ভাষণ অনুযায়ী এরা দেশের শাসন চালাবে। সুলাইমানকে বলা হলো, আমি সব ব্যবস্থা করে দিলাম, এখন ভাষণ দাও। লাঠি নিয়ে খাড়া হয়ে ভাষণ দিতে গিয়া বলছে, আমার ভাইরা, আল্লাহর জিন জাতিরা শোনো শোনো শোনো, আমি মহাবিশ্বের মহাবাদশাহ, আমি একজন পয়গম্বর, 2টা পাওয়ার একসাথে আল্লাহ আমাকে দিয়েছে। আমি যুবক মানুষ, কিন্তু এখন বিয়েও করি নাই। আমি মনে করি আমার বিয়ার কি জরুরি দরকার আছে না নাই? বলেন তো তোমরা। সবাই বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার বিয়ে জরুরি দরকার, যেহেতু একজন বাদশাহ, একজন নবী, একজন স্ত্রী না থাকলে তো হয় না। এই জন্য রে পুরুষ জাতি আসো যারা, স্ত্রী ছাড়া একদিনও থাকতে পারবো না তোরা। নারী জাতি এমন জাতি যেমন ডাল কদমের ফুল, নারী জাতিকে ভালোবাসেন আল্লাহ ও রাসূল। বউ ছাড়া চলে? চ্যাংড়া যে গরম রে, 3-4 দিন বাপের বাড়ি গেছে, মোবাইলের উপর মোবাইল, একবারে হুন্ডা উল্টা পেকে গেঞ্জি কাট দিয়া কাটকা দিয়ে ডাকতেছে। এত মস্তান রে, বেশি মস্তানি করি না, অ্যাক্সিডেন্ট হয়ে পুড়িয়েছে শীতের দিন। এখন চ্যাংড়া ব্যাং আছে, উঠে দেখে রে এক পৃথিবীর বোতাম কেন মস্তান তো, মানে মশান দেখাইছে। আমি দেখাবো নতুন সুযোগ, তুই গেছিস আসি না, এত মোবাইল একা পাওয়া উল্টে দিছে। এরা ওটা দেখে পৃথিবীকে বোতাম কথা হয় রে, এমন অ্যাক্সিডেন্ট করছে, আর ঘাটটা বোধহয় ঘুরে গেছে, প্যাটটা গেছি পৃথিবীকে পিটতে আছে প্যারেন্ট। ওরা ধরিয়ে ঘুরি বেঁধেছে, তখন জ্ঞান পিছিয়ে কথা, ভাই আমার ঘুরান না, এমন কেন করেন, আমাকে তো এমনি লাগছে। আবার কোন তোমরা আমার এগুলো আপনার পেটটা পিঠের পেকে পিটকান, পেটের পেকে মানে বোতাম থেকে আমি এসে সামনে, তোমার কানে পিঠের পেকে বোতাম। বলছে না না ভাই, আমি মস্তান জামাই তো, একটা শ্বশুর শাশুড়ের পাড়ার যুবকদের দেখার জন্য একটা মশানি করছিলাম, আমি সামনের বোতাম না গিয়া ওই বোতাম পিছনে দিছি। ওদের আমাকে ঘুরেন না, আমার গর্দনা ভাঙ্গি দেন না। আল্লাহু আকবার। আল্লাহ চাইলে গর্দনা মোছরে দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, যে স্যারে আল্লাহ বসাবে
আল্লাহ চাইলে সেই চেয়ার থেকে বিচ্যুতি করে নামাবে। আল্লাহু আকবার বল। শিক্ষা, শিক্ষা মারাত্মক জিনিস, শিক্ষা। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। সবাই বললে বিয়ের দরকার। এবার সবাই দাঁড়িয়ে গেল, আপনারা আল্লাহর পয়গম্বর শুনেন, আপনাকে আমরা আজকে বিয়ে দেব। আল্লাহু আকবার বল। আজকে বিয়ে দেব, কিন্তু ইনশাআল্লাহ কয় নাই আজকে বিয়ে দেবো। কেমন পাত্রী চান? বলে 7টা গুণের পাত্রী নেব আমি। আল্লাহওয়ালা হওয়া লাগবে, ইবাদত গুজারি হওয়া লাগবে, সত্যবাদিতা হওয়া লাগবে, পিতামাতার আদর্শের সন্তান হওয়া লাগবে, এরপরে মানে নবীদের আদর্শ মেনে নেওয়া লাগবে, এইভাবে দানবীর হওয়া লাগবে, এইভাবে একবারে সতী হওয়া লাগবে, রূপসী হওয়া লাগবে। 7টা গুণ বাতাইছে। এরা 2 লক্ষ, 1 লক্ষ জিন, 1 লক্ষ মানুষ, এরা পুরা পৃথিবীর তছনছ করে দেখলো। 1 বছর পর্যন্ত 7টা গুণের মেয়ে পায় নাই। শেষে তারা 1 বছর পর দরবারে এসে বসলো। সুলাইমান পয়গম্বর মহা গরমে গরম ভাব, এবার দরবারে বসে গেল। হঠাৎ করে দেখা গেল একটা বুড়া মানুষ, বাবা একবারে গরিব মানুষ, বয়স্ক মানুষ, একটা চিঠি নিয়ে আসিয়া জিনের বাদশার হাতে দিছে। চিঠিটা পড়িয়া দেখতেছে, আমার একটা মেয়ে আছে, একমাত্র মেয়ে, আমি জাল দিয়া মাছ মারি জীবনযাপন করি, আমার একনা বেটি, আমি খুব গরিব মানুষ, এখন ঝুপড়ির মধ্যে থাকি, কিন্তু আমার বেটি একটা হলে হবে কি? বেটির 7টা গুণ আছে। সুলাইমান পয়গম্বর বলছে 7টা গুণের মেয়ে বিয়ে করার জন্য আমি আশা করে চিঠিটা দিয়ে গেলাম। আপনারা বাদশাহ দরবারে চিঠিটা পেশ করেন, আমি সুলাইমানের শ্বশুর হব, আমার স্ত্রী শাশুড়ি হবে, আমার মেয়ে সুলাইমান পয়গম্বরের বউ হবে। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। ব্যাপক আলোচনা বাবা। সম্মানিত সভাপতি কোথায়? আপনি সভাপতি এখানে কালেকশন করে বললেন, মহিলা কি করবো? মহিলা কেমন করবে তো? এত মহিলা আসিবার কইছে কাজ জায়গা আমরা দিবার পারছি না, এতগুলো মহিলা আসি লাগবে। আল্লাহু আকবার। মা বোনেরা, কোরআনের মাহফিল জান্নাতের বাগান, মা কোনো ডিস্টার্ব করা যাবে না। সবের আশা করে আসছেন, পাপ নিয়ে যান না, গুনাহ নিয়ে যান না। কোরআনের সঙ্গে বিয়াদবি করেন না। আলেম ওলামা আছে, হাফেজকারী আছে, আল্লাহ ওয়ালারা আছে। মাগো রহমতের ভিডিও এইভাবে সেট করে দেওয়া আছে, কে কি করতেছেন সব রেকর্ড। মায়েরা আমার, অতএব আপনাদের প্যান্ডেলে আমরা মসজিদের কালেকশনের জন্য এটা চাদর বা ব্যাগের ব্যবস্থা করে দিয়েছি। আরামে থাকেন, ওয়াজ শোনেন, আমল করেন। সব অহংকারগুলো মাটির মধ্যে দেবে দিয়া, মাটির মানুষ মাটি খাইবে, আমার হজম করে দিবে। আর অহংকারী নয়, আর খারাপই নয়। এখন আল্লাহ ভক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত সভাপতি সাহেব, এরা বড় আশা করি আপনার সভাপতি বানাইছে, আমাকে একটু ইঙ্গিত দিছে। এই যে মসজিদ বাবারা, মসজিদের উন্নয়ন প্রকল্পের জন্য আপনি সম্মানিত সভাপতির দায়িত্ব নিয়েছেন। আপনি কি দিবেন মনস্থ করছেন? যে আমরা সভা করলো কিছু তো নিবে, আপনি কি আশা করছেন দেওয়ার? কি দিলে আমরা খুশি হয়? আপনি দিছেন সেটা আলাদা কথা, দিছেন নাই যে আমি জানি না। আমার কথা হলো, আমাকে আপনি লিখে দিয়েছেন, আপনি আমার সভাপতি, আপনি গুরু, আপনি করিবেন শুরু। আপনি যেমন দেখাইবেন শোল মাছ, এটা কিন্তু শোল মারি, আপনি শোল মাছ দেখাইবেন, এরা দেখাইবে 60 মাছ। আপনি 60 দেখাইবেন, আমরা পুঁটি দেখাইব। সেই চিন্তা করে, ফিকির করে কথাটা বলবেন। আল্লাহর রাস্তায় বলেন কি দিবেন? কালেকশনের সিডিটাও দিছো ভাই? হ্যাঁ, ইয়েস স্যার। জি স্যার। আমার বন্ধুগণ, উনি যে কথা কয়, এই কথা আপনারাও মানবেন না, আমিও মেনে নিতে পারি না। কারণ উনি সরকারি চাকরি করেছেন, আবার ওনার স্ত্রী সরকারি চাকরি। ওমরা দোনো করে সরকারি চাকরি, আমার খোয়া চায় 20 মাসের তরকারি, এটা হবে না। শোল ছাড়া আমরা মানি না। আমার বন্ধুগণ, উনিকে আমি দিয়ে আসতেছি, আপনি দিচ্ছেন কি সোনা দিচ্ছেন, আমার আপত্তি নেই। আজকের মাহফিলের আপনি সম্মানিত সভাপতি, প্রধান বক্তার সভাপতি, আমারও সভাপতি, মেহমানগুলোর সভাপতি, আল্লাহর জান্নাতি মেহমানদের সভাপতি।
আল্লাহু আকবার বলুন। আপনাকে আজকে একটু হলেও পাল্টাইতে হবে। 50,000 টাকা চাচ্ছি আমি, 1 লাখ চাই না। এই বিগত কয়েকদিন আগে পার্বতীপুরে সভাপতিকে আমি ধরছি, প্রথমে কাছে না বাবা পাবো না, টাকা 1 লাখ দেওয়া লাগবে, জমি 15 শতক দিব কি না, ও আজ হইবে, না দিলে আমি চলে যাবো। উঠছি, হাত খানি ধরছি, বাবা দিনু। কারণ ওরা জানে মসজিদ ছাদ ঢালাই করবো, এই খাটো বক্তা ছাড়া কালেকশন হবে না। এমন দোয়া দিলাম 14 খানদান হয়ে গিয়া জান্নাতের দরজা খাড়া করে দিল। বেচারা যে খুশি হল, খুশির ঠেলা একদম অবাক হয়ে আছে। কেমন আছেন, কি হল বাবা? বলছে কিচ্ছু হয়নি বা, তোর কথা শুনে অবাক। 50,000 টাকা, 20,000 টাকা ম্যাডাম দিবে, ম্যাডামের